হাই মাই ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের সামনে দুটো প্রশ্ন করছি, দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে চলছে ছাত্র আন্দোলন, এটা কি তোমরা সমর্থন করো? এটা 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর পদত্যাগ চাও কিনা? এই দুটো প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে কমেন্ট বক্সে। আর যদি মনে করো না আমি কনফিউজড, তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখেও সিদ্ধান্ত নিতে পারো। শুধু আমার ভিডিও নয়, আরো অনেক কিছু তথ্য নিতে পারো, নিয়ে সিদ্ধান্ত নেবে। তো আমিও এখনো পুরোপুরি তথ্য পাইনি, এখনো তথ্য আমি কন্টিনিউয়াসলি পেতে চলছি যে কোনটা ঠিক কোনটা ভুল, কি করা উচিত কি করা উচিত নয়, ছাত্রদেরকেও বা কি করা উচিত আর গভর্নমেন্টকেও বা কি করা উচিত, সেই নিয়ে কিন্তু আমি এখনো তথ্য না, আগে তথ্য না পেলে আমি কি করে কনক্লুশন দেবো, তাই না? তবু তোমাদের সামনে আমি তুলে ধরতে চেয়েছি কিছুটা কথা, যেটার পরে তোমরা নিজেরা সিদ্ধান্ত নেবে। দেখো, তোমরা সবাই জানো নিট স্টুডেন্ট ইমোশন, এটা আর বলার অপেক্ষা রাখে না। আমি নিজে কেমিস্ট্রি পড়াই, আমি কেমিস্ট্রি টিচার। আমি নিট অ্যাসপিরেন্ট ছেলেদের চোখের সামনে থেকে দেখেছি, যারা 2 বছর 3 বছর করে নিট পায় না, চোখের জলে অন্য কোর্সে ভর্তি হয়, কান্না, এমনকি সুইসাইড পর্যন্ত করেছে, এরকমও আমার জানা আছে। তো এটা একটা বড় ইমোশন অবশ্যই। তবে একটা কথা বলি, গভর্নমেন্ট, দেখো একটা কথা বলি, এই যে কোশ্চেন ফাঁস নিট পরীক্ষায়, এটাকে কোনোভাবেই সরকার এর দায় এড়িয়ে যেতে পারে না। সরকারকে কিন্তু এটার দায় নিতেই হবে। ভারতের মধ্যে যখন সর্বভারতীয় পরীক্ষায় ঘটনাটা ঘটেছে, তখন এই পরীক্ষায় যা কিছু ভালো খারাপ হবে, গভর্নমেন্টকে সেই দায় নিতে হবে। আর গভর্নমেন্ট সেই দায় নিয়েওছে। কি নিয়েছে? স্টেপ অ্যারেস্ট করেছে, যারা যারা এই সঙ্গে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করেছে। এনটিএ ডিরেক্টর রিমুভ করেছে। এক্সাম, পুনরায় এক্সাম নিয়েছে। পুনরায় এক্সাম নিয়েছে কবে? আগে এক্সামটা হয়েছিল 2026 3 মে, তারপরের এক্সামটা হচ্ছে 2026 জুনের 21 তারিখ। কিন্তু একটা কথা বলি, দেখো গভর্নমেন্টে যা কিছু করার আমার মনে হয়েছে করেছে, কি জানি না তোমরা বলবে করেনি, বা আমিও বলতে পারি হয়তো করেনি। কেন না, এত ছেলে মেয়ের চোখের জল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, আগের প্রশ্নটা অনেকে বলেছে সহজ, এর মধ্যে আবার প্রিপারেশন নিয়ে আবার ভালো হয়নি, অনেকে ওই করে কিন্তু সুইসাইড করেছে, এটা মানতে হবে তোমাকে। আবার এটাও ঠিক যে বাবা মারা, দেখো এখন এই প্রসঙ্গে সব কিছু বলাই উচিত, যে বাবা মারা কিন্তু এমনভাবে ছেলে মেয়েদের নিটটা চাপিয়ে দিচ্ছে, নিটটা এমন করে দিচ্ছে যেটা মানে নিট ছাড়া আমার কিছু মানে কিছুই দেখতে পাচ্ছে না। এটাও কিন্তু ভুল। আমি এইটার বাদ দিচ্ছি, আমি 5 বছর 6 বছর আগে যখন ছেলেমেয়েরা পড়তো, আমি কিন্তু একটা ছেলেমেয়ের মাথায় ঢুকিয়ে দিতাম না নিট। আমার ছেলে অনেক, আমার কাছে পড়েছে অনেক ছেলেমেয়ে নিট পেয়েছে, কিন্তু পেয়েছে মানে বিরাট কিছু হয়ে গেছে, আর পাইনি মানে খুব খারাপ কিছু হয়ে গেছে, ওরকম কিছু নয়। নিট ছাড়া আমার মনে হয় অনেক দিকে যাওয়ার আছে। হ্যাঁ, নিটটাও পেলে ভালো, না পেলে আরে ওপরওয়ালা ভগবান তোমার জন্য তো একটা কিছু ভেবে রেখেছে, ভালো কিছু ভেবে রেখেছো, যেটা ভেবে রেখেছে সেটাই হবে। আমি ছেলে মেয়েদের সবসময় বলি, নিট পরীক্ষায় ক্র্যাক করতে গেলে কি লাগে? মেধা লাগে 100%, পরিশ্রম লাগে 100%, ভাগ্য লাগে 100%, ওই সময়ের হল ম্যানেজমেন্ট লাগবে 100%। চারটের মধ্যে কোনো একটা যদি খারাপ হয়, ভাগ্য খারাপ হলে পাবে না, হল ম্যানেজমেন্ট করতে না পারলে পারবে না, না ফেল হলে, মেধা না হলে পরিশ্রম যত হোক পারবে না, পরিশ্রম ভালো হোক মেধা যদি না থাকে পারবে না। তাহলে ভাবো, চারটে একসাথে মিশিয়ে কারো সম্ভব নয়। অতএব সেইখান থেকে কিন্তু হতাশা থেকে কিন্তু অনেকে অনেক কিছু ভাবতে পারে। কিন্তু আমি বলবো, ছাত্রছাত্রীদের এটা বলবো, সবসময় নিটটাই শেষ কথা এরকম ভেবে নিও না। নিটটা একটা পরীক্ষা, সেই পরীক্ষায় পাস করলে তুমি ডাক্তারিতে চান্স পাবে হয়তো। এখন কথাটা হচ্ছে, আমি এই প্রসঙ্গে এই কথাগুলো বলছি কেন, এর মাধ্যমে অনেকে সুইসাইড করেছে এই নিট ভেবে ভেবে ভেবে। কিন্তু এটা উড়িয়ে তো দেওয়া যায় না, একটা নিটের মতো পরীক্ষা, বড় পরীক্ষা। যাই হোক, এই অ্যাসপিরেন্ট যারা এটার মাধ্যমে অনেক ভবিষ্যতের জন্য ভাবতে চায়, সেইখানের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় সরকারের এই দায়কে এগিয়ে দেওয়া যায় যে সেই পরীক্ষায় কিভাবে প্রশ্ন লিক হতে পারে। এত ছেলে মেয়ের চোখের জল, এটা সম্ভব নয়। রেসপন্সিবিলিটি ভারত সরকারকে নিতেই হবে। তো নিয়েছে, আমিও তো এখানে কিছু বলতে পারছি না, নিয়েছে বা আর কি স্টেপ নেওয়া উচিত আমি নিজে জানি না। এখন কথাটা হচ্ছে, এরই মাঝখানে এই স্টুডেন্ট ইমোশন, দেখো এই বয়সটা এমন, এই সময় কিন্তু যে কোনো ইমোশনটাকে কিন্তু ধরে নেবে সবাই। এখন কথা হচ্ছে যে ছাত্র আন্দোলন, একটা কথা আমি তোমাদের বলতে চাই, যেটা হচ্ছে এই যে নিট এক্সাম, যার কোশ্চেন লিক হওয়ার জন্য যে ছাত্র আন্দোলন, এটাকে আমি 100% সমর্থন করি, 100% সমর্থন করি। কারণ একটা কথা বলি, যাই স্টেপ নিক, চোখের জল, আবেগ, সেটার জন্য আমি আন্দোলন করতেই পারি। আমি একটা ভারতের স্বাধীন নাগরিক, আমি আন্দোলন করতেই পারি। আমি ছাত্র আন্দোলনকে 100% সমর্থন করি, আমি নিজে ব্যক্তিগতভাবে। কিন্তু এর কনক্লুশন কি আমি সেই ব্যাপারে বলতে পারবো না, তোমরা ডিসিশন নেবে, কারণ এখানে প্রচন্ড আবেগ কাজ করছে। তবে সব ব্যাপারে একটু বলে রাখা দরকার, যেখানে এখানে আদার্স কোনো এম আছে কিনা।
আদার সেম মানে দেখো ছাত্র আন্দোলন যে শুরু হয়েছে এখানে কিন্তু থেমে নেই, আমরা একটা নতুন শুনতে পাচ্ছি সিজেপি এবং অন্য রাজনৈতিক দল যে বিরোধী পার্টি, বিজেপি বিরোধী পার্টি, তো সেখানে কিন্তু যুক্ত হয়েছে, যেখানে সরকার পরিবর্তনের জন্য একটা জাস্ট আভাস দিচ্ছে। এটা মানতে হবে, কারণ আমরা প্রথমে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই শুনেছিলাম, এখন প্রধানমন্ত্রীর পদত্যাগ কথাটা শুনতে পারছি আর কি। দেখো একটা কথা আমি বুঝতে হবে, অন্য দেশ, জিওপলিটিক্সের ব্যাপার বলছি, অন্য দেশ সবসময় ভারতে চায় যে সরকার ফেলে দিক। এবার তুমি বলবে কেন বাবা মোদী সরকার কি কেন ফেলতে চাইছে? আর মোদী সরকার যখন এনেছিল তখন কংগ্রেসকেও ফেলতে চেয়েছিল। অন্য দেশ সবসময় ভারত সরকারকে ফেলতে চায় একটাই কারণে, যে দেশে যে সরকার অনেক দিন আছে সে সমস্ত কিছু বুঝে গেছে, জিওপলিটিক্সের ব্যাপার বুঝে গেছে, তার মানে সে স্ট্রং হচ্ছে। তাকে যদি ফেলে দেওয়া হয় 5 বছরের জন্য তার মোমেন্টাম আটকে যাবে, তাহলে কি হবে, অন্য দেশ সেখানে ইনক্লুড হতে পারবে। আবার দেখা যাবে আবার যে অন্য রাজনৈতিক দল এলে যে ভালো কাজ করবে না ওরকম বলা যায় না, সে এসে ভালো কাজ করবে যখন অনেক দিন থাকবে, তখন দেখা যাবে তাকেও ফেলে দেওয়ার জন্য আবার চক্রান্ত হচ্ছে। এটা কিন্তু সবসময় অন্য দেশ চায়, সব এটাই সাধারণ নীতি। বিজেপি বলো আর কংগ্রেস বলো, সবাই যে ক্ষমতা এসে, দেখো একটা সরকারের ভুল থাকবে, তার জেরে আন্দোলন হবে, আন্দোলনের ফলে মানুষের আবেগ আদায় করবে, সরকার পরিবর্তন হবে। কংগ্রেস পরিবর্তন হয়ে যেমন বিজেপি এসেছিল, বিজেপি পরিবর্তন হয়ে অন্য কিছু চাইছে, এটা সিম্পল কেস। বিজেপি যে আমাদের পশ্চিমবাংলায় ঢুকেছে, টিএমসিকে ফেলে দিয়েছে, একই কেস। সিপিএমকে ফেলে দিয়ে টিএমসি এসেছিল, এই একই কেস। কংগ্রেসকে ফেলে দিয়ে সিপিএম এসেছে, ওই একই কেস। সবই এই স্ট্র্যাটেজি মেনটেন করা হচ্ছে। কিন্তু এখন বুঝতে হবে, এই স্ট্র্যাটেজি যদি শুধু ভারতের মধ্যে একটা পার্টিকে হারিয়ে আর একটা পার্টি জেতাটা যদি শেষ কথা হতো ঠিক ছিল, অন্য দেশ ইনক্লুড হয়ে তার যে উদ্দেশ্য সেটা যদি চরিতার্থ করতে হয়, সেখানে তো আমি একটা দেশের হয়ে, দেশের নাগরিক হয়ে আমি তো সেটাকে ভাবতে হবে, সেখানে তো বুঝতে হবে ব্যাপারটা। তো দেখো সিজেপি কি রাজনৈতিক দল? দেখো সিজেপি বলতে অ্যাকচুয়ালি ভারতের একটা প্রধান বিচারপতি, উনি সূর্যকান্ত সম্ভবত নাম, উনি একটা মন্তব্য করেছিল লয়ারদের, যে যারা ওই সারাদিন কাজকর্ম নেই, চাকরি বাকরি করে না, পড়াশোনাও করে না, সারাদিন শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে, এই ওই কমেন্ট করে, তাদেরকে বলেছিল পরজীবী মানুষ, আরশোলা টাইপের। তো সেই কথাটাকে ইস্যু নিয়ে নিয়েছিল কে, অভিজিৎ দীপকে, যে আম আদমি পার্টির লোক বলে আমি জানি, তোমরা কি জানো আমি জানি না। তো সে হচ্ছে ইউএসএ তে ছিল, এখন ভারতে এসছে। তো ভারতের ইনস্টাগ্রামে পেজ দেখলাম সিজেপি বলে খুলেছে, এটা কোনো পার্টি নয়, এটা একটা রাজনৈতিক আন্দোলন, যেখানে মিলিয়ন ফলোয়ার্স হয়ে গিয়েছিল। এটা আমিও ভেবেছিলাম খুব ভালো, ভেবেছিলাম কেন ভেবেছি, ভাবো যা ইচ্ছা অনেকেই, কারণ স্বাভাবিক এদের যে কথাটা যে সত্যি বেকার, ওরা যেটা বলেছিল বেকাররা আটশোলা, মানে ওদের যে ইস্যুটা ছিল বেকাররা আটশোলা, মানে সব বেকারদের আটশোলা বলছে ভারতের প্রধান বিচারপতি, ভাবো। তো সেটা তো স্বাভাবিকভাবে আমিও মেনে নেবো না। তো এটা ছিল ইস্যু, এবং এই ইস্যু থেকে হচ্ছে মিলিয়ন ফলোয়ার্স যখন হয়েছে, তখন ওরা কিছু, আমি পরের পেজে আছে আমি সেটা নিয়ে বলবো। তো আচ্ছা আমি পরের পেজটা আগে আনছি, সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখ ওদের অনেকগুলো দাবি ছিল। কি দাবি? বিচারপতিদের রাজ্যসভায় জায়গা নয়, খুব ভালো দাবি করেছে, আমিও এটাকে সমর্থন করি। দেখো বিচারপতিরা রিটায়ার হওয়ার সময় না, অনেক সময় কি হয়, টোপ দিয়ে অনেক কিছু বলিয়ে নেওয়া হয় যাতে পরবর্তীকালে রাজ্যসভায় স্থান পায়। সেই জন্য সিজেপি কিন্তু ফার্স্ট প্রোটেস্ট করে এই কথাটা বলেছে। বৈধ ভোটার বাদ নয়, সমর্থন করি। অল মিডিয়া রেজিস্ট্রেশন, যে সমস্ত ভারতে যে মিডিয়াগুলো আছে না, তাদেরকে লাইসেন্স নিতে হয়, সবার লাইসেন্স নেই। তো এটা ভাবা যেতে পারে যে সরকারের কথা যারা বলবে তাদের কি মনে হয় স্থান দেওয়া হয়, আর সরকার বিরোধী কথা বললে মনে হয় তাদেরকে স্থান দেওয়া হবে না, সেই অ্যাঙ্গেলে দেখতে গেলে ঠিকই করেছে। ফিমেল 50% রিজার্ভেশন, টোটাল সিট কনস্ট্যান্ট, মানে মহিলাদের 50% রিজার্ভেশন করতে হবে লোকসভাতে, কিন্তু টোটাল সিট বাড়ানো যাবে না। দলবদল এমএলএ রাজনীতি করা যাবে না, এরকম কিছু বলেছে। লাস্ট কথা বলি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এই যে রিসেন্টলি দেখতে পাচ্ছি। দেখো এই পর্যন্ত সবই ঠিক ছিল, সিজেপি নিয়ে প্রচুর কথা হচ্ছিল, সমালোচনা হচ্ছিল, ভালোও বলছিল। সিজেপি নিয়ে অনেক বিভিন্ন স্টেটে কিন্তু অফলাইনে আন্দোলনও করে এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজ আছে। কিন্তু এদের আন্দোলনটা যন্তর মন্তরে যখন হয়েছিল পারমিশন ছিল, যখন সংসদ পর্যন্ত অভিযান চালাচ্ছে সেটা পারমিশন ছিল না বলে আমি জানি। যদি কেউ জানো যে পারমিশন ছিল, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু পার্টিকুলার, দেখো কোনো কথা বলতে গেলেই আমার মনে হয় কোনো একটা পক্ষ নিয়ে ফেলছি, নিজস্ব পক্ষ তো একটা থাকবেই, কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করছি আমি দুপক্ষেরই মতামত সে একইভাবে রেখে আমি তোমাদের মধ্যে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, তোমরা এর আসল কনক্লুশনটা করবে। তো যাই হোক, আলটিমেট তোমরা যেটা নিয়ে বুঝতেই পারছো ব্যাপক আন্দোলনের রূপ নিল, যে যেদিন
ওই বিরাট আন্দোলন, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সেল ফাটালো, ছাত্রদেরকে মারলো, লুটিয়ে পড়লো, কান্নাকাটি এসব যে চলছিল, সেদিন ছিল বাদল অধিবেশন। দুটো বিল পাস করার চেষ্টায় ছিল ভারত সরকার 2/3 মেজরিটি নিয়ে, যেটা হচ্ছে সংসদ থেকে পাস করতে চেয়েছিল। একটা হচ্ছে FCRA আর একটা ONOE, মানে হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এইটা, আর একটা হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটিং অ্যাক্ট, যেটা মানে বিদেশ থেকে আমাদের ভারতের এনজিওতে বিভিন্ন টাকা যে আসে সেই টাকাটা খতিয়ে দেখা কিভাবে কোথায় ব্যবহার হচ্ছে। দেখো ভারত সরকার এটা পারে, বিদেশ থেকে কিন্তু ভারতে বহু টাকা ঢুকছে এনজিওর মাধ্যমে, এবং সেই টাকাটার ইউটিলাইজেশন কি হচ্ছে সেটা নিয়ে ভারত সরকার দেখতেই পারে, এবং সেটা নিয়ে খতিয়ে দেখার জন্য একটা বিশেষ রেগুলেশন আনার জন্যই কিন্তু সেদিনের অ্যাক্ট ছিল। তো সেই দিনেই এই ঘটনাটা ঘটছে না, আমাদের অলরেডি অধিবেশনটা বন্ধও হয়ে গেছে। এখন ব্যাপার হচ্ছে আমি দুটো ভাবছি, ছাত্র আন্দোলনের আবেগটা নিয়েও আমি ভাবছি, আবার ওই দিনের দিনই এই ঘটনাটা ঘটছে। আবার দেখো সংসদের মধ্যে আমি ভাবছি পারমিশন আছে না নেই, পারমিশন নেই বলে যখন সংসদের দিকে সবাই যাচ্ছে 10,000 লোক নিয়ে, তখন দুটো ফিল করছি, ছাত্র আবেগ দিয়ে উড়িয়ে দিতে পারছি না, আবার যদি এতজন লোক সংসদের দিকে এগিয়ে যায়, একটা হাই প্রোটেক্টেড এরিয়া, সিকিউরিটি জোন, সেখানে যদি না লাঠিচার্জ দিয়ে দমায় তাহলে তো সেখানে একটা বিরাট বিপদ আছে। অনেক কিছু হতে পারে। এই ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে তো তুমি দেখেছো, শুধু কি ছাত্র ছিল, তার মধ্যে তো অনেক জঙ্গি গোষ্ঠী ঢুকে গিয়েছিল, তো ওরা মতো হতে পারতো, আমি জানি না কি হবে না হবে। তো যাই হোক, তো এটা আমি মনে করেছি কি করা যাবে। এবার এখানটা একটা দেখেছি, আমি অনেক ভিডিও দেখেছি, কিছু কিছু ভিডিওতে প্রচুর দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছাত্রছাত্রীরা মাটিতে লুটিয়ে পড়ছে, কাঁদছে, মেরে মাটিতে ফেলে দিচ্ছে, আবার মারছে, তাকে জল খাওয়াচ্ছে, অনেকে সেন্সলেস হয়ে গেছে, মানে যাচ্ছে তাই কাণ্ড ঘটেছে। আবার এটা দেখেছি যে কিছু আন্দোলনের মুখ প্রথমের দিকে ছিল যারা, তারা দেখি না পালিয়ে গেল, সামনে বেচারি ছাত্রছাত্রীরা পড়ে গেছে। তাহলে ভাবো, ছাত্রছাত্রীর আবেগকে নিয়ে খেলা হচ্ছে নাকি অন্য কোনো উদ্দেশ্য, আমি বুঝতে পারছি না। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সব ভিডিও দেখায়নি কিন্তু। ট্রাকে করে পাথর ভর্তি এসছে, পাথরটা কেন নিয়ে এলো ট্রাকে করে সিজেপি? বা রাজনৈতিক আন্দোলন যদি না থাকে এইটা কেন হলো, এটা আমার ভাবছি। আবার হ্যাঁ, বাধা দিল পুলিশ, আমি এটাও ভাবছি ছাত্রছাত্রীদের মারাটা এতটা ঠিক হয় না, এটাও আমি সমর্থন করছি। আবার এইটার জন্য আমি আবার সমর্থন না করে পাচ্ছি না, মানে আমি দুদিকে আমি নিজেও কনফিউজড, আমি নিজে কনফিউজড। এখন ব্যাপার হচ্ছে এইখানটা একটা কথা বলি, যাবে এই মুহূর্তে তোমরা এটা জেনেছো যে একটা নতুন ব্যক্তি সোনাম ওয়াংচুক স্যার, দেখো এনার সমাজ সেবা নিয়ে আমার কোনো কথা নেই, কারণ ইনি প্রচণ্ডভাবে লাদাখে যে ভাষাগত প্রবলেমের জন্য যে বিভিন্ন শিক্ষা নিতে পারেন যেসব ছেলেমেয়েরা, তাদের জন্য আন্দোলন করে একটা বিরাট ভূমিকা ওনার রয়েছে। শুধু ওই ভূমিকা নয়, নিজে একজন ইঞ্জিনিয়ার, তো সেই ব্যাপারে এনার অনেক অবদান। কিন্তু এই জন্য আমি ভাবতেই পারি যে উনি সমাজসেবামূলক কাজের জন্য যখন ওখানে লড়াই করেছিল এখানেও লড়াই করবে, আমি এটাই ভেবেছিলাম। কিন্তু দেখো 2025 সালে FCR এর মাধ্যমে যে বিলটার কথা বলছি, ওনার ফান্ড বন্ধ করা হয়। অ্যাকচুয়ালি ওনার, আমি দেশের নামটা জানি না, দেশ থেকে একটা ফান্ডিং ওনার এনজিওতে হয়, সেই ফান্ডটা 2025 সালে বন্ধ করা হয়। তো এইটার কি বলবো, প্রতিদ্বন্দ্বিতার জন্য কি এটা করছে, নাকি সত্যি সত্যি সমাজসেবামূলক স্টুডেন্টদের আবেগকে কাজে লাগিয়ে, বা স্টুডেন্টের আবেগকে সত্যি সত্যি বুঝে করছে, নাকি এইটাকে বন্ধ করার জন্য এর কোনো প্রতিবাদ করতে চাইছে? মানে আমি এখানটায় কনফিউশন আছে, তোমরা একটু দেখো, যদি আমি ঠিক বলি বা ভুল বলি সেটা নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবে। দেখো সিজেপি দাবি তো আমি বলেছি, দেখো অন্য দেশের স্বার্থ, এইখানটা আমি কথা বলি, কেন আমি আজকে ভিডিও করতাম না যদি অন্য দেশের স্বার্থের কথাটা আমার না মাথায় আসতো। জানি না ঠিক কি ভুল, ট্রাম্প ইগো জানো তো, মানে আমি US এর যে ট্রাম্প ইগোটা কেন আছে, ভারত পাকিস্তান যখন যুদ্ধ হচ্ছিল তখন মানে ট্রাম্প শুধু গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছে ভারত পাকিস্তানের যুদ্ধ আমি থামিয়ে দিয়েছি, কিন্তু আমাদের নরেন্দ্র মোদী ঘোষণা করেছে যে ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু ট্রাম্প থামায়নি, আমি ওর ফোনই ধরিনি। তার মানে কি, সেখানে ট্রাম্প কিন্তু বুঝে গেল, মানে অন্যান্য সমস্ত দেশের কাছে, যে ওর কোনো ভূমিকাই নেই। ঠিক আছে, এটা ট্রাম্পের ইগো। চায়না সাউথ এশিয়াতে যে বিভিন্ন শক্তিশালী হচ্ছে এটা তুমি জানো তো, আমেরিকা দুটো, ভারত আর চীন দুটো মানে শত্রু দেশ, এটা তুমি জানো। সেই হিসাবে একটা ব্যাপার আছে, সেটা তো অবশ্যই। রাশিয়ার তেল কিন্তু ভারত এখনো কিনে যাচ্ছে, আগেও কিনছিল। রাশিয়া তো বুঝতেই পারছো, ভারত যেহেতু রাশিয়া থেকে তেল কিনছে, সেটাও একটা মানে ওনার খারাপ লাগার জায়গা। ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের যে প্রবলেমগুলো রয়েছে, জল চুক্তি নিয়ে যে প্রবলেমগুলো রয়েছে, সেটাও বুঝতে পারছো। এখন আমি যতটুকু জানি, পাকিস্তান আর
ট্রাম্প মানে হচ্ছে আমেরিকা, দুজনে যৌথভাবে ভারতকে ভাঙার চেষ্টা করছে, ভারতের মোমেন্টামকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা তো সত্যি। কিন্তু এই মোমেন্টাম পিছিয়ে দেওয়ার পিছনে এই যে এই ছাত্র আন্দোলনকে কাজে লাগিয়ে সরকার বিরোধী মনোভাবটা ঢোকাতে চাইছে, নাকি সত্যি সত্যি শুধু ছাত্র আন্দোলনে আছে? তো কেন আমাদের এই যে বলছে প্রধানমন্ত্রীর পদত্যাগ, এটাও ভাবার বিষয়। দেখো, এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দেখেছি নেপাল পড়ে গেছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ এইসব হয়েছে, তো এটাও মানুষের মধ্যে আসছে, ভারতও তাই। দেখো, আমি কিন্তু একটা সত্যি কথা বলি, আমি ভারতীয়, ছাত্র আন্দোলনকে আমি ফুললি সমর্থন, আমি নিজে টিচার, আমি নিটের অ্যাসপিরেন্ট ছাত্রছাত্রীদের চোখের সামনে দেখি, আমি ছাত্র আন্দোলনকে সমর্থন করছি। কিন্তু এই ছাত্র আন্দোলনের সঙ্গে যারা অন্য রাজনৈতিক দল বা অন্য কে ফেসবুক পেজ বা কি, এরা এসে যদি এই আন্দোলনের গতি বাড়িয়ে দিয়ে সরকার পরিবর্তন করতে চায়, তাহলে আমি তার বিপক্ষে। ভারতকে এই মুহূর্তে ফেলা যাবে না, ভারতকে ফেলার বিপক্ষে আমি, ছাত্র আন্দোলনের পক্ষে। এটাও বলে রাখলাম, ছাত্রর আবেগকে ভারত সরকারের কাছে আমার অনুরোধ, ছাত্রদের আবেগকে একটু দেখুন, ছাত্রদের আবেগের সাথে একটু বুঝুন, ওরা কি চাইছে, শুধু ছাত্র সেটাকে নিয়ে যদি কিছু ভাবা যায়, কারণ এই আবেগটাও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক অ্যাসপিরেন্ট আছে, তাদের অনেক চিন্তা ভাবনা, তো সেটাকে নিয়ে অবশ্যই বুঝুন। কিন্তু এইটাকে কাজে লাগিয়ে যে সরকার ফেলে দেওয়া, এটার পক্ষপাতী নয়। যাই হোক, আমি এই দুটো কথাই তোমাদের কাছে রাখলাম, আজকে ঠিক অন্য স্টাইলে একটু পড়াটা হলো। তো যাই হোক, এইটা নিয়ে আমি কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের কমেন্ট চাই, আমায় কিন্তু দোষ দিও না, আমি কিন্তু দুপক্ষকেই আলাদাভাবে সমর্থন করেছি, তোমরা তোমাদের কথাটা জানাবে অবশ্যই। ওকে, বাই।